ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড, এই নানাখানা কার্ডের জ্বালায় মানুষ জর্জরিত। এই কার্ডের মধ্যে আবার বাংলাদেশ সরকারের যে লোগো সেটাও ইউজ করা হচ্ছে, যেগুলো আচরণ বিধির চরম লঙ্ঘন। আমরা এগুলো যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। সার্কিট হাউস, ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে খুলনা মহানগরী এবং জেলার উদ্যোগে ইনশাআল্লাহ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। সময় তো আমিরে জামাত ঢাকা থেকে যশোরে আসবেন। সকালবেলায় তিনি যশোরে একটি প্রোগ্রাম করবেন, এরপরে ওখান থেকে সাতক্ষীরা একটা প্রোগ্রাম করে তারপরে আমাদের খুলনা মহানগরীতে আসবেন। খুলনা জেলা এবং মহানগরীর প্রোগ্রাম হবে। আমাদের এই প্রোগ্রামটা শেষ করে উনি আবার বাগেরহাট জেলার নির্বাচনী জনসভায় যোগদান করবেন। আমরা আশা করছি যে আমাদের এই নির্বাচনী জনসভায় ইনশাআল্লাহ এখানে লক্ষাধিক লোক উপস্থিত হবে ইনশাআল্লাহ। এই আমি একটু আগেও আমার আসন 3 নম্বর আসনে আমি দেখে আসলাম যে যেখানে মানে রঙিন কালার বিলবোর্ড দেওয়া এগুলো নিষেধ, সেখানে আমরা দেখলাম, আমরা ওটা দিইনি, আমাদের অন্য দলের 2 দলের ভাইরা দেখলাম দিছে। তারপরে আরও কিছু বিষয় আচরণ বিধির জায়গা আছে, সেগুলো হয় 2-1 জায়গা অলরেডি আমি 3-এর কথা বলে তারপর অন্য জায়গায় যাচ্ছি। সেটা হলো আমাদের মহিলারা যখন কাজ করতে যাচ্ছে তখন কম বেশি অলরেডি বাধা প্রয়োগ শুরু হয়েছে। আমাদের ভাইদেরকেও কিছু ভয়ভীতি দেওয়া শুরু হচ্ছে, ভোটারদের কাছেও যাচ্ছে। বিশেষ করে আমাদের যে এলাকা হিন্দু অধ্যুষিত যে এলাকাগুলো, তো তাদেরকেও অনেকে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বা তাদের নিরাপত্তার ক্ষেত্রে অলরেডি হুমকি অনেক জায়গা শুরু করছে। আমাদের নির্বাচনী কাজে যখন তারা আসতেছে আমাদেরকে ভালোবেসে প্রোগ্রামে, সেক্ষেত্রেও বাধা প্রয়োগ হচ্ছে। এ জাতীয় শুরু হয়েছে। আমরা এগুলোর ব্যাপারে হ্যাঁ ওটা তো আনলিমিটেড। অলরেডি আমরা খেয়াল করছি যে প্রতিপক্ষ অনেক জায়গা তারা তাদের মানে কি বলবো এটাকে, কালো টাকা ছড়াছড়ি শুরু হয়ে গেছে। টাকার বিনিময়ে ভোট কর্মী তারা নিয়ে মানুষের কাছে যাচ্ছে, সেগুলো আমরা দেখছি। আবার হিসাব কিতাব করে টাকা দিচ্ছে, তাও দেখলাম আমরা। এগুলো চলতেছে আর কি। আমরা এগুলোর তীব্র নিন্দা জানাই। তারপরে আরো কিছু আপনারা দেখছেন, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড, এই নানাখানা কার্ডের জ্বালায় মানুষ জর্জরিত। আবার সেই কার্ডে আমার এখানে আছে, আমি আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাইছি, এই কার্ডের মধ্যে আবার বাংলাদেশ সরকারের যে লোগো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেটাও ইউজ করা হচ্ছে। পাশে একটা বিশেষ দলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলা হচ্ছে, যেগুলো আচরণ বিধির চরম লঙ্ঘন। আমরা এগুলো যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। জনসভায় ইশতেহার আসলে পাঠ করার মতো কিছু হবে না, তবে আপনারা খেয়াল করেছেন যে অনেক উল্লেখযোগ্য অনেক কাজ আমাদের যে সামিটটা ছিল ঢাকাতে, পলিসি সামিট, ওর মাধ্যমে কিছু পেশ করা হয়েছে, আপনারাও জেনেছেন। আর আমাদের এটা আনুষ্ঠানিকভাবে পেশ করা হলে আপনারা জানতে পারবেন। খুলনার সমস্যাগুলো তো খুলনা কেন, ওভারঅল আমাদের বাংলাদেশের যে প্রবলেমগুলো, সেগুলো জাতীয়ভাবে যে ইশতেহার তৈরি হয় তার মধ্যে সব থাকে। মানুষ ভোট কেন্দ্রে যাবে, লেভেল প্লেইং ফিল্ড, এই বিষয়গুলো যথাযথভাবে যদি আমরা দেখতে না পাই বা এরকম মানুষ যদি আশ্বস্ত না হয়, তাহলে তো এত কষ্টর পরে ত্যাগ কুরবানির বিনিময়ে যে নির্বাচন, সেটা তো প্রশ্নবিদ্ধ হবে।